সকাল সকাল একদম উঠে বানিয়ে নিয়েছিলাম রুটি আর তার সাথে ডিম ভুজিয়া বানিয়েছিলাম, কারণ অনেকটা লং জার্নি করে বাড়ি যাব, তো খিদে লেগে যাবে, সেজন্য একটু ভারী খাবার বানিয়েছিলাম আজকে। তো মোটামুটি ওই 12:30টার দিকে আমরা এখন রেডি হয়ে গেছি আর বেরোবো। আর লাগেজটা সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম কালকে রাতেই। তোমার সানগ্লাসটা এখানটা আছে মনে হয়। তো চলো বেরোনো যাক। আর আমরা এই লাগেজটা নিয়েছি, আম্মিদেরকে অলরেডি আমাদের দুটো লাগেজ ওখানে দিয়ে এসেছি হজে যাওয়ার জন্য। আর একটা লাগেজ, নতুন একটা লাগেজ আবার কিনে দিয়েছি। মানে ওটা একটু সাইজটা অনেকটাই বড়, যাতে বেশি ওনাদেরকে লাগেজ ক্যারি না করতে হয় হজের জন্য, সেজন্য। আর এটা আমাদের 4th লাগেজ, যেটা আমাদের কেনাই ছিল, আর তার মধ্যে একটা নতুন কিনে দিয়েছি, তো এটা নিয়ে যাচ্ছি ওখানে দেবো। আর এর মধ্যে আমাদের দুজনেরই একটা ছোট ব্যাগে কিছু জামা কাপড় আছে, সেটা আমি এটা খালি নিয়ে যাবো, তাই এর মধ্যেই লোড করে নিয়েছিলাম। আর হাজব্যান্ড ওর ল্যাপটপের ব্যাগট্যাগগুলো নিয়েছে। তো ওখানে যাব, যেহেতু আম্মিরা হজে যাচ্ছে, হজে যাওয়ার ডেট আছে, আমরা মানে আজ তো শনিবার, তো হজে যাওয়ার ডেট আছে সোমবার দিনকে, সোমবার না সরি মঙ্গলবার, বাট সোমবার দিনকে আমাদের আবার এখানে নিরোনা হজ অফিসে, তো এমনি আসবো আমরা। তো একটু গরম করছিল, চলো যাওয়া যাক। আর অলরেডি পরের সপ্তাহে আবার মানে নর্মালি ঈদ রয়েছে, তো আবার যেতে হবে বাড়ি। এই যে এতটা জার্নি করে যাব, এখানে যে গাড়ি চালিয়ে এতটা জার্নি করে যেতে হবে, এটাই অনেক চাপের। আর এখানে আমাদের যে কারের কভারটা পরানো ছিল না, কভারটা এত নোংরা হয়ে গেছিলো, তো হাজব্যান্ড ওপরে রেখে দিয়ে আসলো। তো ফার্স্টে আমরা যাচ্ছি হচ্ছে হাজব্যান্ডের অফিসে একটু ছোট কাজ আছে, জাস্ট কয়েক মিনিটের ব্যাপার, তো ওইটা মিটিয়ে তারপর আমরা ডাইরেক্ট বিশ্ব বাংলা হয়ে চলে যাব বর্ধমান। আর এখানে আমাদের একটা নতুন রোড করে দিয়েছে, মানে ডাইরেক্ট ইকোস্পেস থেকে এই রোডটা আমাদের এই রাজারহাটের রোডটা কানেক্ট করছে। এটা খুব ইজি হয়েছে আমাদের জন্য, খুব তাড়াতাড়ি ইকোস্পেস শর্ট টাইমের মধ্যে পৌঁছে যায়। আর টোডগুলো অনেক ভালো করে দিয়েছে। তো এখন আমরা দুজন যাচ্ছি, আর ভাইয়াকে বলেছিলাম যে যাওয়ার সময় ওকে তুলে নেবো আমাদের সাথে যাওয়ার জন্য, বাট ও মানে কালকে ওর রাতে অফিস ছিল, ওই 2:30-3টের দিকে ডাইরেক্ট ক্যাবে করে ও চলে গেছিলো বার্লি, আর ওখান থেকেই চলে গেছে, কারণ আবার বাড়ি গিয়ে ঘুমোবে, কিছুক্ষণ পর আবার উঠতে হবে, তো ও ওই হ্যাপাটা টানতে চাইছিল না। তো একবারই অফিস কমপ্লিট করার পর ভাইয়া আর ডাইরেক্ট ক্যাবে করে ও চলে গেছে, তো সেই জন্য আমরা দুজনেই যাচ্ছি, নাহলে যখন যাই ওকেও নিয়ে যাই সাথে করে। আর এই যে চলে আসলাম অফিস। আর ওয়েদারটা আজকে যা রয়েছে মনে হচ্ছে বৃষ্টি হবেই। আর আমরা একটু টেনশনেও ছিলাম, কারণ আমাদের কারের যে ওয়াইপারটা ওটার একটু সমস্যা ছিল। অলরেডি আমরা ওয়াইপারের মোটর অর্ডার করেছি, বাট মোটর এখনও পর্যন্ত সার্ভিস সেন্টারে নিয়েই আসছে না, ওখানে পেমেন্টও করা রয়েছে কিছুটা অ্যাডভান্স আনার জন্য। তো বৃষ্টি হলে পরে একটু সমস্যা তো হবেই, দেখা যাক। তো এরপর আমাদের মানে ওই যে হাজব্যান্ড অফিস যায়, ওনার একটু কাজটা মিটিয়ে দেন, তারপর আমরা এখন যাচ্ছি মানে এই যে বিশ্ব বাংলা এখন যাব। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে এই যে বিশ্ব বাংলা রেস্টুরেন্টটাতে খাবার ট্রাই করেছি কিনা। আমরা অনেক রেস্টুরেন্টেই খাবার ট্রাই করেছি, তো এখানে গেছি কিনা। তো সত্যি কথা বলতে এই রেস্টুরেন্টে খাবার আমার সেরকম শখ বা ইচ্ছা সত্যি বলতে কোনোটাই নেই। চাইলে তো খাওয়া যেতেই পারে, কিন্তু ব্যাপার হচ্ছে আমি রিভিউ চেক করেছিলাম যে এখানে রেস্টুরেন্টে খাবারের টেস্ট অতটাও ভালো না। তো যেখানে আমি একটা ভালো অ্যামাউন্টের বিল পে করবো, তো অবভিয়াসলি আমি এক্সপেক্ট করবো আমি একটু ভালো খাবার খাবো। তো এই আর কি, তো সেজন্য আমার কখনো ট্রাই করার অতটা ইচ্ছা নেই এখানে এসে খাওয়ার। তো চলো আমরা কিন্তু অনেকটাই রাস্তা পেরিয়ে এসেছি। আর ওই যে বললাম যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। আজকে মনে হচ্ছে আমাদের একটা মেমোরেবল ডে হয়ে যাবে ফুল লাইফের জন্য আমাদের, কারণ ওই যে বৃষ্টির ভয় পাচ্ছিলাম, আর বৃষ্টি হয়েছে, ওয়াইপার তো কাজই করে না, মানে কাজ করছে না, তো একটু টেনশনে আছি। আর এই যে এখন দেখলাম বৃষ্টি হচ্ছে, আমরা এখন ওয়েট করছি, কারণ এরকম করে করেই বাড়ি যেতে হবে এখন আপাতত আমাদের। কিছু কিছু রাস্তা বৃষ্টি হচ্ছিল না, কিছু কিছু রাস্তা বৃষ্টি হচ্ছিলো, সেখানে আমরা ওয়েট করে যাচ্ছিলাম। কখনো কখনো এরকম হালকা বৃষ্টির মধ্যেও ঝাপসা এরকমভাবেও আমরা যাচ্ছিলাম, কারণ কেউ যদি বাইকে করে যায়, যখন বৃষ্টি হয় হেলমেটে, তো হেলমেট পরা সত্ত্বেও তো মানে দেখা যায় না বৃষ্টি যেভাবে হয়, তো আমরা ওটাই ভেবেই কারটা নিয়েও আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম। আর মাঝে মধ্যে আমরা হয় না বৃষ্টির মধ্যে টেন্ট করে বসে রিল্যাক্স করা, কখনো কখনো গাড়ি দাঁড় করিয়ে আমরা সেরকম রিল্যাক্স করছিলাম। এই যে বাইরে জাস্ট ওয়েদারটা দেখো, সত্যি অসাধারণ, খুবই ভালো লাগছিলো। মানে ওয়েট করছিলাম বৃষ্টির মধ্যে, এটা ঠিক, বাট এই যে বৃষ্টির যে ভাইবসটা সেটা সত্যি খুবই সুন্দর।
খুব ভালো লাগছিল। চারিদিকটা জাস্ট দেখো, একদম পুরো গ্রাম্য এলাকা। এখানে ওই যে দূরে সব মাঠ রয়েছে, আর এখানে না এটা মানে ওই রাস্তা করার জন্য খাল কেটেছে, তো ওখানে আর কি পানি জমেছে। আর এই যে দেখো বাইরে এই এই যে বৃষ্টি হচ্ছে, এইভাবে কি যাওয়া যায়? পসিবল? এত হাই রোডের মধ্যে পসিবল না, এত গাড়ি যাচ্ছে। আমি নাই, তুমি খাবে। ঠিক আছে, তোমার জন্য ঠিক আছে, হালকা মিষ্টি। এরপর আমরা পৌঁছে যাই এখানে, আর এখানে যাওয়ার পর এখানে মিষ্টি নিতে ঢুকেছিলাম, তো খিদে পাচ্ছিল, তাই দুজন ওই যে রসমালাই দুটো আর লব চমচম দুজন দুটো দুটো করে খেলাম। এই দোকানটা থেকেই আমরা মিষ্টি বেশিরভাগ নিয়ে থাকি, এটা ইজি হয়। এছাড়া ওই 2 লিটারের একটা ফ্রুটি নিয়ে নিয়েছিলাম, বাড়িতে গেস্ট যারা আসছে দেখা করতে তাদেরকে দেওয়া হবে সেই জন্য। তো তারপর বাড়ি পৌঁছাই কটার সময়, 4টে বাজবে, বাট ওখান থেকে বেরিয়েছিলাম 12:30। অন্য টাইমের থেকে এবার অনেকটাই সময় লেগে যায়, কারণ ওই যে বৃষ্টির মধ্যে ধীরে ধীরে আসতে হচ্ছিলো সেই জন্য। এখনও মেঘলা রয়েছে, বাট এখানে এসে দেখলাম বাড়িতে বৃষ্টি হয়নি, কিন্তু রাস্তায় পুরো আমরা অনেকটাই, পুরো রাস্তায় বলতে গেলে বৃষ্টিতে আর কি, বৃষ্টির মধ্যেই আসা হয়েছে। এখানে ওয়েদারটা এমনিই ভালো, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো যে কী করলাম।